গাইস এখানে এই গাড়িটা দেখলাম, এটা তো দেখতেই পেয়েছো তোমরা, এটা সাউন্ড খতরনাক ভাই তা ভাই। আর এটা হলো এটা আলাদা মডেল ভাই, এটা স্টক সাইলেন্সার আছে। অ্যান্ড এটা তো ভাই সিস্টেম ভাই, ফুল সিস্টেম। তো সাউন্ড তো এটা শুনতে পেয়েছো ভাই, খতরনাক সাউন্ড এটা। সো এবার দেখা যাক কি হয় এখন এখানে ভাই, ফাইন্যান্সিয়াল ইস্যু চলছে, দেখা যাক কি হয় ফাইনাল ডিসিশন এখন। ভাই পুলিশের ভাই ফুল রিয়াকশন, মানে মনে হচ্ছে এখান থেকে যদি গাড়ি নিয়ে বেরোয় যায় ভাই, পুলিশ এখানে সময় সময় ধরে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এরকম ভাই মাস্ট রিয়াকশন আসলো পুলিশের। ফাইনালি গাইস গাড়ি বুকিং হয়ে গেছে। অ্যান্ড তোমরা ভিডিও স্টার্টিং যেটা দেখতে পারলে ভাই, তোমরা অনেকে ভাববে ওই গাড়িটাই আমি নিচ্ছি, বাট গাইস ওটা ভাই আমার অকাদের বাইরে। সো বাইক আমি অলরেডি বুকিং করে দিয়েছি, আর এটা কনফার্ম গাইস কি সুপার বাইক আসতে চলেছে, ইনলাইন 4 মেশিন আসতে চলেছে। সো বাইক ভাই রিভিল করবো আমি নেক্সট 2-3 ভিডিওস পরে ভাই, মানে যেদিনকার বাইক ডেলিভারি নেবো সেদিনকারই গাড়ি রিভিল হবে। অ্যান্ড গাইস স্টার্টিং যে ভিডিওটা দেখলে ওটা আমি গেছিলাম ভাই শোরুমে দেখতে, বাট দাম বাগারা শুনে ভাই আমার ভাই অকাদের বাইরে হয়ে গেছে। বাট কোনো ব্যাপার না, একদিন নিতে পারবো ভাই, একদিন এরকম একটা টাইম আসবে যখন ভাই অ্যামাউন্ট দেখা লাগবে না, যেই গাড়ি নিতে চাইবো সেই গাড়ি নিতে পারবো। আর বাস তার জন্য তোমাদের সাপোর্টের দরকার। সো গাইস গেস করো কোন বাইক আসতে চলেছে ভাই। আমি জানি তোমরা অনেক কিছু গেস করবে, আর আই থিঙ্ক অনেকে মানে বেশিরভাগ একটা কমেন্ট আসছে ওটাই, মানে অনেকে বুঝতে পারছে হয়তো যে গাড়িটা আসতে চলেছে। সো গাইস অনেক কষ্ট করে ইনলাইন 4 মেশিন নিচ্ছি, আর এর জন্য ভাই তোমাদের সাপোর্ট, তোমরা এত সাপোর্ট করছো বলেই ভাই কনফিডেন্ট পাচ্ছে বাইকটা নেওয়ার। অ্যান্ড ভাই অনেক মেহনত করে ভাই গাড়িটাকে আমাকে নিতে হচ্ছে, এই গাড়িটা নেওয়ার জন্য ভাই অনেক কিছু আমাকে হারাতে হয়েছে। সো এইগুলো না হয় কোনো একদিন জানাবো, কোনো একদিন শেয়ার করবো তোমাদের সাথে। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ ভাই অনেক রিস্ক নিয়ে আমি ভাই এত দামি একটা গাড়ি নিতে চলেছি। অ্যান্ড তোমাদের সাপোর্ট দরকার গাইস, মানে বুঝতেই পারছো यार, কারণ একটা সুপার বাইক নেওয়া মানে এতটা ইজি না। আর বাইক তো ভাই নিয়ে নিতে পারলাম, বাট ভাই বাইক মেনটেনেন্স করাটাও ভাই খুবই টাফ। তো তোমাদের সাপোর্ট দরকার ভাই, ইউটিউবে ভালো করে রেসপন্স দাও, যাতে ভাই ইউটিউব থেকে একটু রেভিনিউ বগেরা ইনকাম আসে, আর যাতে ভাই কমসে কম ফিউলটা অ্যাফোর্ড করতে পারি, আর বাকি সব কিছু নয় ম্যানেজ করে নেবো কষ্ট করে। তো তোমাদের সাপোর্ট খুব দরকার। অ্যান্ড কমেন্ট করো, বলো ভাই কি বাইক আসতে চলেছে, মানে গেস করো ভাই, কমেন্ট করে বলো। আর গাইস আমি কি বাইক নিতে চলেছি আমি এখনো কাউকে শেয়ার করি, মানে গ্রুপের ভিতরেও কাউকে শেয়ার করি। তুই কি গেস করছিস কি বাইক হতে চলেছে? বল বল। জানি গাইস ও জানে না, ও শুধু ফুটেজ খাচ্ছে। তুই কি? না আমি জানি এই মালটা মনে জানে গাইস, এই মালটা চিটিং করে অন্য কারোর কথা শুনে ফেলেছে। তুই বল। আমি বলি, বল বলে ফেলবো? বল না না বলিস না, বল। বলেছে বান করেছে অ্যাকচুয়ালি ও ইডিয়েট তোকে বলে দিয়েছে। আমি ভাই কি শোন 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 শোন, তোর বাজেট শুনে আমি বুঝে গেছি যে কি গাড়ি হতে পারে। ঠিক আছে ভাই, এদেরকে গেস করতে দাও আমার কি ভাই, বাট আমি এখনো কাউকে বলিনি গাইজ। আর যেদিনকার বাইক ডেলিভারি নেবো ভাই সেদিনকার গাড়ি রিভিল হবে। বাস কিছু কিছু 2-4 জন জানে, যারা আমার সাথে বাইক দেখতে গেছিল তারাই জানে। আর এই মালটা কোন একজনের কাছে জেনে ফেলেছে, তো যার কাছে জেনেছে তাকে ভাই পরে পেলে দেবো। তো চলো এখন একটুখানি মোটো ব্লগে তোমাদের সাথে কথা হয়ে যাক। আর এখানে আমরা 3 জন এসেছি, ইডিয়েট রাইডার আর বম্বলে বাইক নিয়ে এসেছি, আর এখানে জয়েড বাইক। সো চলো এবার একটু মোটো ব্লগে কথা বলা যাক। ভাই চেক করো এখানে গাড়ি কোথায় ঢুকিয়ে দিচ্ছি। সো গাইজ এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। অ্যান্ড এখানে ভাই এরা তখন থেকে ভাই আড্ডা মেরেই যাচ্ছে, এখানে ভাই কিছু বলেনি, তখন থেকে বেরোতে বেরোতে বলছি ভাই মানে বেরোনো নামই নিচ্ছে না। সো এখান থেকে এখন যাবো ভাই পাম্পে, ফিউল আপ করতে হবে, আর এর গাড়িতে আবার হাওয়ার প্রেশার ঠিক করতে হবে। আর এই মালটা নাটা মাল তো, আর কি করা যাবে। সো ভাই অফরোডিং ভম্বলে গাড়ি নিয়ে, ও হো হো হো, ভম্বল মনে হচ্ছে ভিডিও দেখলে ভাই ব্যথা পাবে, তার জন্য একটুখানি আরামসে যেতে হবে। চলো ভাই। সো ভাই দেখো গাড়ি আমি ভাই অনেক মেহনত করে নিচ্ছি ভাই, আমার গাড়ি নিতে গেলে যে আমাকে কি কি হারাতে হচ্ছে ভাই। প্রথম কথা তো আমাকে এনএস হারাতে হচ্ছে ভাই, মানে এনএস অলরেডি আমি হারিয়ে ফেলেছি। আর ভাই আমার এখনও ভাই কিছু টাকা শর্ট পড়ছে, মানে আমাকে গাড়ি যে ডাউন মানে পেমেন্ট করতে হবে তার এখনও শর্ট পড়ছে। সো আই থিঙ্ক আমাকে আইফোনটাকে হারাতে হবে, কারণ আমার ভাই 80,000 সামথিং আমার একটু টাকা শর্ট পড়ছে। সো এটাকে আই থিঙ্ক আমাকে সেল করে দিতে হবে, এই ফোনটাকে আমাকে হারাতে হবে। ভাই আমি তোমাদের জন্য কতটা রিস্ক নিয়েছি তোমরা জাস্ট ভাবো, যে আমি আমার আইফোনটাকেও গাবিয়ে দিচ্ছি। সো আমি আমার সব কিছু হারিয়ে ভাই আমার পুরোপুরি ফোকাস করছি আমার মোটো ব্লগে। সো তোমাদের সাপোর্টের দরকার ভাই, আর আশা করি তোমরা সাপোর্ট করবে গাইস। সো বুঝতেই পারছো আমার সিচুয়েশান, লাস্টবারের মতো দেখে নাও। আই থিঙ্ক এটা এটা এত স্লো যাচ্ছে কেন? সো ভাই লাস্টবারের মতো দেখে নাও আমার এই ওয়েল পেপারটা, যায় না এরপরে ভাই আমার আইফোনটা থাকবে কি না। আর চলো আবার অ্যান্ড্রয়েড ইউজ করতে হবে। বাকি আইফোন আমার অতটা নিড হয় না, শুধুমাত্র ফেস ক্যাম এরকম ভিডিওগুলো শ্যুট করার জন্যই আমার আইফোনের নিড হয়। তো কোনো ব্যাপার না, বাইকটা ইম্পর্টেন্ট এখন তোমাদের জন্য ভাই, ভিডিও ইম্পর্টেন্ট ভাই, আমার ফোনটা ইম্পর্টেন্ট না এখন আমার কাছে। সামনে পুলিশ আর আমি উইলি মারছি এখানে। হ্যাঁ ছোটো করে একটা আরে ভাই সাহেব গাইজ আমার উইলি মারা যাবে না, আমি ভুলেই গেছি ভাই। আমার মা ভিডিও দেখলে আমি খাতাম। সরি 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 মা, সরি আর মারবো না, উইলি মারবো না গাইজ, আমার ভুলে গেছে, তোমরাও আমাকে ক্ষমা করে দাও, আমি মারবো না ভাই, ভুল হয়ে গেছে আমার। ইয়ার এখানে
ধাবাটা খুলেছে আর এখানে এত স্মেল আসে ভাই, অশোকনগরে পুরো নোংরা আবর্জনা সব কিছু এখানেই ফেলে, আর এখানে ধাবা খুলেছে ভাই, জানি না ভাই কারা এখানে আসে ভাই, এখানে এতটা স্মেল ছাড়ে ভাই, কি করে বসবে, ওরে ভাই ভাইজার অফ করি, কি করে বসবে ভাই ওই চার দোকানের ভিতরে ভাই, আমি তো সেটাই ভাবছি ভাই, ওখানে বিজনেস আইডিয়া ওখানে কে করে ভাই। সো ফাইনালি এখন ভাই আমাকে ওয়েট করতে হবে, আজকে ভাই 13 মে অ্যান্ড 15 মে ভাই আমার বাইক ডেলিভারি হতে চলেছে। সো ভেবেছিলাম ভাই এটা ছোটো করে মিট আপ করবো, বাট গাইজ এত কিছু ম্যানেজমেন্ট করাটা ভাই অনেকটা টাফ হয়ে যাবে আমার কাছে এখন। সো এগুলোর জন্য আমি এখনও ক্যাপেবল না ভাই, ইন ফিউচার যদি কখনো পসিবল হয় আমি সেই মিট আপগুলো করবো, মিট আপ রাখার চেষ্টা করবো। তো ভাই তাড়াতাড়ি তোমরা সাপোর্ট করো যাতে আমি ইন ফিউচার একটা ছোটো করে মিট আপ করতে পারি, অ্যান্ড মজা আসবে ভাই, মিট আপে একটা মজা আসবে। তিনটে মানে দুটো মেয়ে একটা বাইক আর এসে ভাই, আমার R15 এর সিট খালি, একটাও মেয়ে ভাই বসাতে পারছি না, আর এখানে ভাই ওই ছেলেটা তিনটে মানে সরি দুটো মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই। চলো কোনো ব্যাপার না ভাই, আমি সিঙ্গেল লাইফ, वैसे मेरे फ्रेंड तो आज बट ताओ আমি ভাই কাউকে গার্লফ্রেন্ড বানাবো না ভাই, সিঙ্গেল লাইফ বেস্ট গাইস, সিঙ্গেল রাহো মস্ত রাহো সুস্থ রাহো। ওহো সামনেও তো ভাই দুটো মেয়ে, ভাই 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 আমরা কি করলাম, সামনেও দুটো মেয়ে, ওই দেখো। চা খাওয়া ভসুড়িকে, অনেকদিন চা খাই না এখানে, আমরা অনেকদিন আসি না ভাই, একটু চা বাগেরা খেয়ে যাই, অনেকদিন চা বাগেরা খাই না, একটু চা ফা খাওয়া। আরে ভাই ক্যাশ টাকা তো আমার কাছে না, তোর কাছে ক্যাশ টাকা আছে? অনলাইন পেমেন্ট হবে না এখানে ভাই। গাইস চলো চা খাওয়া ভাই, বাস হয়ে গেছে, চলো ভাই সোজা বাড়ি চলো, পয়সা নেই, চলো গরিব है हम लोग गाइस, चलो निकलते इधर से। আমার কাছে দেখবি ভাই আমি একদম পুরো গরিব মানুষ, দেখ আমি তোকে দেখাচ্ছি, এই দেখ এই আছে। এই ভাই আমি এখানে গাড়ি বুকিং করেছিলাম, সেই পেপারটা কোথায় আমার? শেট গাইস টাকা দিয়েছিস, গাড়ি বুক করেছিস, টাকা দিয়েছি তো, বুক করেছি, এবার সেই স্লিপটা ভাই আর বাড়ি গিয়ে খুঁজতে হবে ভাই। চা খাওয়ার প্ল্যান পুরো ভেস্কে গেল ভাই, কারণ আমার মানিব্যাগে 1 টাকাও নেই আর ওর কাছেও টাকা নেই, আর আমার এখানে ভাই স্লিপ হারিয়ে গেছে, আমি যে সুপার বাইক বুকিং করেছিলাম ভাই সেই বুকিংয়ের স্লিপটা ভাই হারিয়ে ফেলেছি, বাড়ি গিয়ে ভাই আমাকে খুঁজতে হবে, কারণ যদি ভাই খুঁজে না পাই তাহলে ভাই কিছু না কিছু একটা ইস্যু হয়ে যাবে। বাই বাই। সো এরা এখান থেকে ভাই লেফটে চলে যাবে আর এখান থেকে আমি চলে যাবো রাইটে গাইস। ভাই পুরো বিকেল হয়ে গেছে, আর এই কদিন ধরে বৃষ্টির যা ওয়েদার হচ্ছে ভাই, ব্লগ বানাবো কি করে গাইস, এই জন্য বিকেল টাইমে বেরোতে হচ্ছে ভাই, সকাল টাইমে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বিকেলে বৃষ্টি হচ্ছে, দুপুরে বৃষ্টি হচ্ছে ভাই, মানে কিছু করার নেই। বাট আজকে মোটামুটি ওয়েদার ঠিক আছে, আমাকেও মনে হচ্ছে ভাই দৌড়তে হবে ভাই, অনেক মোটা হয়ে যাচ্ছি, চর্বি ফর্বি বেড়ে যাচ্ছে ভাই পেটের ভিতরে ভাই। ভেবেছিলাম ভাই এই বছরে জিমে বলতে হবে, বাট আমার হাতটা ভেঙে গেছে, তো জিমে যাওয়ার প্ল্যান ক্যান্সেল গাইস, কারণ ভাই জিমে গিয়ে আমি ওয়েটই মারতে পারবো না ভাই, কোন দিক দিয়ে আসছে ভাই এতটা খারাপ রাস্তা। সো গাইজ আমি তো ভাবলাম না এখানে লিনের মজা নেবো, বাট লিনের মজা তো নিতে পারবো না ভাই, কারণ আমি মাকে কথা দিয়েছি ভাই লিনের মজা ফজা নেওয়া যাবে না এখন 3 মান্থ। সো ভাই লিনগুলো মারতে যে ভালো লাগে না, আর এরকম ফেয়ারিং বাইক থাকলে তো লিন আরও ইজি হয়ে যায় ভাই। গাইজ আর মাত্র 2 দিন ভাই, 2 দিন পরে আমার কাছে সুপার বাইক আসতে চলেছে, তারপরে ভাই কি ক্রেজি কন্টেন্ট আসবে ভাই, জাস্ট ইমাজিন করো ভাই, ইনলাইন 4 মেশিনের আওয়াজ ভাই, এটা সিঙ্গেল সাইলেন্সারের আওয়াজ, আর ইনলাইন 4-এর আওয়াজ যা খতরনাক হয় তোমরা জানোই ভালো করে। গাইজ কমেন্ট করে বলো তোমরা কতটা এক্সাইটেড ভাই সুপার বাইকের জন্য, অ্যান্ড এখন তো ভাই লিক করতে পারবো না ভাই কি সুপার বাইক নিতে চলেছি, আমাদের ফ্রেন্ডদের ভিতরে কিছু কিছু লোক জানে, কিছু কিছু পার্সন জানে না। সো বাস সবার কাছে এখন সিক্রেট আছে ভাই, কী বাইক নেবো এখনও কেউ জানে না, অনেকেই জানে না, আর 2-4 জন জানে। খতরনাক ভাই খতরনাক, এখন সারপ্রাইজ হতে চলেছে ভাই, কী বাইক আসবে এখন তো বলবোই না গাইজ, 2 দিনের ভিতরে ভাই খতরনাক সারপ্রাইজ আসতে চলেছে ভাই, খতরনাক সুপার বাইক আসতে চলেছে, আলাদাই মজা আসবে ভাই, আমি তো ভাই ফুললি এক্সাইটেড আছি। বাস গাইজ তোমাদের একটু সাপোর্ট দেওয়া, কারণ ভাই অনেক মেহনত করে অনেক কষ্ট করে ভাই টাকা অ্যারেঞ্জ করে আমাকে সুপার বাইক নিতে হচ্ছে, অ্যান্ড বাস সব কিছু তোমাদের জন্য। সো ভাই সাপোর্ট করো তোমরা, খতরনাক সাপোর্ট দরকার তোমাদের, কারণ ভাই সুপার বাইক নিয়ে নেবো, অ্যান্ড তারপরে তোমাদের সাপোর্ট ছাড়া ভাই সেটাকে ভাই মেনটেন করা খুবই টাফ হয়ে যাবে। সো তোমাদের সাপোর্টে খুবই দরকার ভাই। সো আশা করি ভাই তোমরা খতরনাক সাপোর্ট করবে, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করবে ভাই फटाफट সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভাই নিজেদের বন্ধুদেরকে, সাবস্ক্রাইব করো ভাই, বেঙ্গলি বাবা চ্যানেল সাবস্ক্রাইব করো, বেঙ্গলি কমেন্ট, বেঙ্গলি মোটো ব্লগিং কমিউনিটিকে ভাই একটুখানি এগিয়ে নিয়ে যেতে ভাই, লেভেল আপ এরকম উপরে নিয়ে যেতে হবে ভাই। ভাই বাড়িতে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করো গাইস। অ্যান্ড গাইস আমার পার্সোনাল লাইফে অনেক কিছু প্রবলেম চলছে, যেগুলো ভাই তোমাদেরকে আমি শেয়ার করতেই পারবো না यार, কারণ পার্সোনাল লাইফে ভাই কিছু জিনিস থাকে যেগুলো শেয়ার করা যায় না यार। কি বলবো ভাই, আজকে সকালে এখন ব্লগ বানাতে বেরিয়েছি, মানে আমি একদম আমার মুড অফ ছিল ভাই, মানে ব্লগ স্টার্ট করার আগে পর্যন্ত ভাই আমার মুডই আসলো না ব্লগ স্টার্ট করার, বাস কোনো মতে আমি ব্লগটা স্টার্ট করলাম, আর তারপরে ধীরে ধীরে ভাই আমার মুড চলে এসছে। আমার সাথে এরকমই হয় ভাই, একবার যদি আমি ব্লগ শুরু করে দিই তারপর ভাই পুরো ফুল মুড এসে যাবে ব্লগ বানানোর,
অ্যান্ড আমার এক্সাইটমেন্ট এখন দেখতেই পাচ্ছ। বাট পার্সোনাল লাইফে অনেক দুঃখ আছে, কিছু করার নেই ভাই। পার্সোনাল লাইফ আর ক্যামেরার সামনে যে লাইফটা ভাই একদমই আলাদা। আর ক্যামেরার সামনে আমাকে যেরকম দেখতে পাও তোমরা সেরকম, সেটা দেখে ভাই আমাকে অনেকে জাজও করে। যেরকম আগে ভিডিওতে আমি বললাম, আমাকে অনেকে প্লে বয় ভাবে, অনেকে আমাকে মেয়ে বা ছেলে প্লে বয় এই সমস্ত বলে বেড়ায়। সো ভাই ক্যামেরার সামনে যেই ক্যারেক্টারটাকে আমি শো করি ওটা আর আমার পার্সোনাল লাইফে যে ক্যারেক্টারটা ভাই দুটো একদমই ডিফারেন্ট। আর এমনকি এটা সব ইউটিউবারদেরই ভাই, কোনো ইউটিউবারের ক্যামেরার সামনে যে লাইফটা, যে পার্সোনালিটি, ওটা দেখে যদি তোমরা জাজ করো ভাই একদমই আলাদা, একদমই ওটা ভাই ধোকা খেয়ে যাবা। কারণ ইউটিউবারদের পার্সোনাল লাইফ আর সোশ্যাল লাইফ একদমই আলাদা হয়। কারণ প্রাইভেসি, পার্সোনাল লাইফ এই সমস্ত জিনিস ভাই কেউই সোশ্যাল লাইফে আনে না, অ্যান্ড আনাও যায় না, এমনই একটা সিচুয়েশন থাকে। সেম আমি এখন যেই সিচুয়েশনে আছি ভাই, আমি আমার পার্সোনাল লাইফটাকে এখন তোমাদের সামনে শো করতে পারবো না, বলতে পারবো না, শেয়ার করতে পারবো না। নিশ্চয়ই কিছু রিজন আছে। সো কোনো ব্যাপার না, লাইফে একদিন সাকসেস হতে পারলে ভাই সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। সো বাস তোমাদের সাপোর্টের দরকার আমার। অ্যান্ড আমাকে ভাই 6টার ভিতরে ভাই বাড়ি যেতে হবে। ভোম্বলের আজকে ট্রেনে ইমার্জেন্সি ভাই, ভোম্বলের জন্য ভাই আমি এখন ব্লগ কন্টিনিউ করতেছি। ভোম্বলকে ভাই এটা থ্যাংক ইউ দিয়ে দাও খাতারনাক কমেন্টে ভাই, এটা আমার জন্য ভোম্বল রেড হার্ট দিয়ে দাও ভাই। কারণ ভোম্বল না থাকলে ভাই আমি এখন ব্লগগুলোও কন্টিনিউ করতে পারতাম না यार। ভাই এতদিন ধরে তোমরা সিঙ্গেল সিলিন্ডারের সাউন্ড শুনেছো, আর এবার তো ভাই ইনলাইন 4 মেশিনের সাউন্ড শুনতে চলেছো ভাই। আমি তো ভাই ফুল এক্সাইটেড ভাই। সো গাইস চলো এখন সোজা বাড়ি যাবো, ভোম্বলের বাইকটা ভোম্বলকে দেবো, অ্যান্ড বাস তারপরে বাড়ি গিয়ে ভিডিওস বাগেরা আমাকে এডিট করতে হবে। আর আজকে 13 মে, আমাকে কালকে 3 আমার কাছে টাইম আছে, কালকেও আমাকে একটা ভিডিও শ্যুট করতে হবে। অ্যান্ড তারপরে নেক্সট ডে আমাকে 15 মে আমাকে বাইক ডেলিভারি দিতে যেতে হবে ভাই। সো তার আগে আমাকে সব কিছু মিটিয়ে নিতে হবে, কাজ বাজ যা যা আছে ভাই। অনেক চাপে আছে এখন ভাই, কাজের দিক থেকেও চাপে আছে, আর পার্সোনাল লাইফের প্রবলেমগুলো তো ভাই বহুত চাপে আছে। আর বাস यार তোমরা সাপোর্ট করো, আর কিছু লাগবে না यार। অ্যান্ড কমেন্ট করে বলো গাইস কী বাইক নিতে চলেছি, তোমরা গেস করো, কমেন্ট করে বলো ভাই, আমিও দেখতে চাই তোমরা কী গেস করো ভাই। আমার এনএসটাকেও অনেক মিস করবো यार, বাট কোনো ব্যাপার না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আর সত্যি এনএসটা নিয়ে আমার অনেক অনেক মেমোরিজ ছিল, অনেক মোমেন্ট ছিল ভাই, কিছু করার নেই, ওটাকে আমাকে হারাতে হলো। সো কোনো ব্যাপার না, এবার আমাদের নতুন বাইক, সুপার বাইক নিয়ে আমাদের মোমেন্ট বানাতে হবে গাইস। তুমি আমার গাড়িটা পুরো বাস মেরে দিলা, হ্যাঁ তোমার জন্য আমার গাড়িটাকে লাস্টে বেচতেই হলো। এত বড় কথা? আরে মজা করছি গাইস, সিরিয়াসলি নিও না, সুযোদাকে এরকম মজা। আরে ভাই তুই গেম খেলছিস, ওর গাড়িটারও পিছন মেরে দাও। সকাল নষ্ট হয়ে ভেঙে চুরে পেলে দাও গাড়িটাকে। আরে অডিয়েন্সও বোঝে, তুমি যদি আমার গাড়ি ক্ষতি করতা তাহলে তোমার গাড়িতে আমি তোমার গাড়িতে বারবার কেন আসতাম? এ তো মজার জন্য বলি, অডিয়েন্সও বোঝে, তুমিই বোঝো না তোর। চলো গাইস এই ব্লগটা আমি এখানে এন্ড করেছি। ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই কী করে ভালো করে জানো তোমরা। সো বাস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।